সো এখনকার টপিক হচ্ছে আমাদের HTML টেবিল। কি টেবিল? এটা হচ্ছে আমাদের শেষ টপিক, HTML এর সবার শেষ টপিক। সো টেবিলের জন্য আমরা দেখো এখানে একটা টেবিল বাই ডিফল্ট নিয়ে আসছে, যে একটা টেবিল দেখতে কিরকম হয়। সো একটু অ্যানালাইসিস করো যে টেবিলে কি থাকে। তোমরা সবাই জানো যে টেবিলে হচ্ছে কিছু রো থাকবে, একটা রো, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা রো আছে। আবার কলাম, এই যে এগুলো হচ্ছে ভার্টিক্যালগুলো কলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মানে এটা হচ্ছে একটা 5x5 টেবিল। হ্যাঁ, এটা বলতে পারো 5x5, 5টা রো 5টা কলাম টেবিল। তো টেবিলের দেখো একেবারে প্রথম যে রোটা, তার মধ্যে যে কলামের এই যে ফিল্ডগুলো দেখো, এখানে আইডি নাম্বার, নেম, এজ, মোবাইল নাম্বার, সেকশন, এগুলো দেখো একটু বোল্ড আকারে থাকে, ঠিক আছে। আবার নিচের এগুলো দেখো যে আইডি নাম্বারের নিচে হচ্ছে করেসপন্ডিং আইডি নাম্বারে, মানে এক একজনের হচ্ছে আইডি নাম্বার থাকতে পারে, নামের নিচে হচ্ছে নাম থাকতেছে। তাহলে এইটা যদি অ্যানালাইসিস করো, দেন আমরা বুঝতে পারতেছি যে আমরা টেবিলে কি করব। তাহলে টেবিলের বৈশিষ্ট্য কি? রো থাকবে, কলাম থাকবে, এবং সবার প্রথমেরটা দেখা গেছে ম্যাক্সিমাম সময় হচ্ছে একটু বোল্ড আকারে থাকে, মানে প্রথম যে রোটা সেটা হচ্ছে একটা মনে হয় যে বাকি রো থেকে একটু স্পেশাল। হ্যাঁ, এটা বোঝা যাইতেছে, কারণ নেম দেখে বুঝতে পারছি যে নিচে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে নেম থাকবে। এজ দেখে বুঝতে পারছি যে নিচের প্রত্যেকটা হচ্ছে কি থাকবে, এই যে এগুলো সব কি থাকবে তোমার, এগুলো তোমার হচ্ছে নেম থাকবে। মোবাইলের নিচে এই সবগুলো হচ্ছে মোবাইল নাম্বার থাকবে। সো এই টেবিল ক্রিয়েট করতে তাহলে আমার হচ্ছে রো বানানো লাগবে, কলম বানানো লাগবে। রো কয়টা হবে, কলম কয়টা হবে, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। সো চলো একেবারে প্রথম থেকে দেখে আসি যে HTML টেবিলের জন্য আমরা কোন কোন ট্যাগগুলো ব্যবহার করব। ঠিক আছে, আমি একটু ক্লিন করে দিই। চলো, HTML টেবিলের জন্য এই যে 4 ধরনের আমার মোটামুটি ট্যাগ ব্যবহার করতে হবে। তো ফার্স্ট আমাকে বুঝাইতে হবে যে টেবিলটা শুরু হয়েছে কোথা থেকে, এটা খুব ইম্পর্টেন্ট। তো সেটার জন্য দেখো আমরা হচ্ছে টেবিলটাকে ইউজ করব, মানে টেবিলটাকে ওপেন করবো, টেবিলটা ক্লোজ করবো, এর মাঝখানে যেটা থাকবে সেটা টেবিলের পার্ট থাকবে, সিম্পল। দেন আমরা হচ্ছে ফার্স্টে মাথায় রাখবা যে টেবিলের আগে রো ক্রিয়েট করব, অর্থাৎ একটা টেবিলের আগে রো জেনারেট করব, কয়টা রো থাকবে সেটা জেনারেট করব HTML করার সময়, এবং রোগুলা জেনারেট করার পর ওই প্রত্যেকটা রোতে কয়টা কলাম থাকবে সেটা জেনারেট করব। তাহলে আগে হচ্ছে টেবিল, দেন হচ্ছে সারি, সারি মানে রো, তারপরে হচ্ছে আসে আমরা কলামটা কাজ করব। তো 3 নম্বরে হচ্ছে আমার যে তোমার কলাম সেলে হচ্ছে তোমার 2 ধরনের ট্যাগ ব্যবহার হয়, একটা হচ্ছে TH, একটা হচ্ছে TD। এটা কেন? কারণ এটা কেন আসলে তোমরা জানো যে যদি আগের পেজটাতে আসো, তোমরা হচ্ছে যদি আগের পেজটাতে আসো সেখানে খেয়াল করে দেখো যে কলামের জন্য 2 ধরনের ট্যাগ কেন লাগবে, একটু খেয়াল করে দেখো যে ফার্স্ট যে কলামটা সেটা কিন্তু একটু বোল্ড হয়েছে, বাকিগুলো কিন্তু কম্পারেটিভলি বোল্ড না, ঠিক আছে। সো এই জন্য এই যে ফার্স্টের রোয়ের যেই কলামগুলো থাকে সেগুলোরে আমরা বলি হচ্ছে হেডিং, মানে তোমার হচ্ছে টেবিলের হেড, বুঝছো? এই জন্য হচ্ছে ওইটা থেকে হচ্ছে টেবিল হেড থেকে হচ্ছে তোমার TH আসছে, যে আমরা বললাম না যে কি ব্যবহার করব, TH দেখবা হচ্ছে তোমার একটা ট্যাগ আছে, আরেকটা হচ্ছে TD। তো ফার্স্ট রো হচ্ছে তোমার টেবিল হেড থাকবে, মানে এটা দেখে বুঝবো যে কি কি ইনফরমেশন আমার থাকবে, আর নিচে এগুলা যেগুলো আছে এই সবগুলো হচ্ছে ভ্যালু। তার মানে কলাম তৈরি করার পর ফার্স্ট কলামটাকে তোমাকে একটু আলাদাভাবে আইডেন্টিফাই করতে হবে। যদি তোমার গিভেন টেবিলটাতে দেখবা যে প্রথম রোটাতে কি দেয়া থাকতে পারে, যে প্রথম রোর যে প্রত্যেকটা কলামে দেখবা যে এরকম বোল্ড করা থাকতে পারে, সো তখন বুঝতে হবে যে ওটা নর্মাল ডেটা না, এটা হচ্ছে তোমার টেবিল হেড, ঠিক আছে। মানে ওটা থেকে আমরা বুঝবো যে কোন টাইপের ডেটাগুলো নিচে থাকবে, আর এর পরেরগুলো হচ্ছে মূলত TD। তো সেটার জন্যই দেখো আমাদের এই 4 ধরনের ট্যাগ আছে, টেবিল, TR, রো, এবং কলামের জন্য হচ্ছে 2টা হেডার সেল থাকতে পারে, একটা হচ্ছে কি ডেটা বা অবজেক্ট সেল থাকতে পারে। হ্যাঁ, এখানে একটা বিষয় বুঝার আসে, সেটা হচ্ছে যে আমরা টেবিলের জন্য যখন রো নিলাম, দেন তার জন্য যখন কলাম নিলাম, সো রো আর কলাম মিলে দেখো এই ছোট ছোট ঘর তৈরি করে না, এদেরকে বলা হয় হচ্ছে টেবিল সেল। মাথায় রাখবা, এটা হচ্ছে টেবিল সেল বলে এগুলোকে, ঠিক আছে। সো রো আর কলামের সংমিশ্রণে ছেদ করলে দেখো যেই ঘরগুলো তৈরি হইতেছে এগুলো হচ্ছে এক একটা টেবিল সেল। এটা কোষ না, এটা জাস্ট এটা ছোট্ট একটা জায়গা বুঝাইতেছে। সো চলো আমরা হচ্ছে এই কোশ্চেনটাকে সলভ করি, যে আমাকে এইরকম দেখো একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলটা আমরা জেনারেট করব। তো আমরা হচ্ছে ধাপে ধাপে যাব। তো তার জন্য হচ্ছে এইখানের একটু পয়েন্টগুলো আবারও খেয়াল রাখো যে কোন কোন ট্যাগগুলো ইউজ করতেছি। তো চলো আমরা হচ্ছে আবার কি করি, HTML-এ যাই আর নতুন একটা ফোল্ডার তৈরি করে ফেলি, যে টেবিল, নিউ দিব, ফোল্ডার দিব, টেবিল দিলাম, যে এটার ভিতরে হচ্ছে আমরা একটা ফাইল ক্রিয়েট করব যেটাতে আসলে টেবিল থাকবে। সো এই নিউ
একটা টেক্সট, সেটা দেবো হচ্ছে টেবিল ডট টেক্সটে রাখা যাবে না, কারণ ডাকটা হচ্ছে HTML, তো HTML দিতে হবে। এই যে তাহলে ওয়ার্নিং দেবে, ওকে সমস্যা নাই। এটাকে আবার এডিট করতে হবে, এডিট না করলে কি হবে না, ভিতরে কিছুই লেখা থাকবে না। তো নোটপ্যাডে চলে যাব, নোটপ্যাডে চলে গেলে আমরা একটা কাজ করি, আগের যে আমাদের নর্মাল যে কোড ছিল সেই কোডটা কপি করে নিয়ে আসি, কারণ এখন আমাকে কি করতে হবে, সব মুছা দিব, আমরা শুধু আমাদের এই বেসিক ফরম্যাটে চলে আসবে। এই ফরম্যাটটা তোমাদের সববার লাগবে বা মাথায় রেখে দিই। হ্যাঁ, টার্গেটটা ক্লোজ করে দিই। এখন হচ্ছে আমাদের এই বডির মধ্যে হচ্ছে একটা টেবিল চাই, ঠিক আছে। সো এই টেবিলটার জন্য আমি হচ্ছে আগে একটা কোশ্চেন যেটা আছে সেই কোশ্চেনটা সলভ করবো, ঠিক আছে। যে কোশ্চেনটা কী ছিল আমাদের টেবিলের জন্য, এই যেটা এই কোশ্চেন, এই টেবিলটা বানাইতে হবে। ভালো করে খেয়াল করো কী কী আছে, কয়টা রো আছে, 1 2 3 4 5টা, 5টা রো, এবং কয়টা কলাম আছে, 1 2 3 4 5টা। সো টেবিল জেনারেট করার জন্য আমাদের ফার্স্টে যেটা দেয়া লাগে সেটা হচ্ছে টেবিল ট্যাগ। সো এই জন্য আমরা হচ্ছে টেবিল ট্যাগ ওপেন করলাম, দেন হচ্ছে টেবিল ট্যাগটা ক্লোজ করে দিব, অর্থাৎ এর মাঝখানে হচ্ছে আমার কি থাকবে, টেবিল থাকবে, ঠিক আছে। টেবিল পেয়ে গেলাম। সো টেবিলে আমি বলছিলাম যে ফার্স্টে হচ্ছে আমরা রো জেনারেট করব। তো রো জেনারেটের জন্য কোন ট্যাগ, টেবিল রো, টিআর ট্যাগ। সো আমি একটা কাজ করি, যেহেতু আমাদের হচ্ছে কয়টা রো লাগবে, 5টা। সো আমরা একটা কাজ করি যে এখানে 5টা রো, টেবিল রো ওপেন করলাম, টেবিল রো ক্লোজ করলাম, তাহলে এই যে একটা রো কিন্তু জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। সো কন্ট্রোল সি নিলাম। এখন হচ্ছে একটা কাজ করি, পেস্ট পেস্ট পেস্ট, দেখো 4বার পেস্ট করছি, যাতে কি আসে আমাদের একটু ভিতরে দেয়া দিলাম। তাহলে দেখো এখানে একটু ভালো করে খেয়াল করো, এই টেবিলের মধ্যে যেহেতু 5টা রো লাগবে, আমি দেখো 5টা রো এর জন্য জায়গা বরাদ্দ করে ফেলছি। টেবিল ট্যাগের ভিতরে 5টা রো দিলাম, 1 2 3 4, তার মানে এখন হচ্ছে 5টা রো ক্রিয়েট হবে, ঠিক আছে। তো আমি হচ্ছে আবার কোশ্চেনে যাই, কোশ্চেনে কী কী আছে, কয়টা কলাম আছে সেটা খেয়াল করি। সেটা হচ্ছে 1 2 3 4 5টা, তার মানে প্রত্যেকটা রোতে কয়টা করে কলাম, দেখো প্রত্যেকটা রোতে 5টা করে কলাম লাগবে। তো সেটাও আমরা হচ্ছে আগে জায়গা নিয়ে দিই, দেন আসবো। সো এই যে একটা টেবিল রো, এটা কিন্তু জাস্ট একটা রো, এই রোয়ের মধ্যে কয়টা কলাম লাগবে, 5টা। তো 5টা হলো, আমরা বলছিলাম যেহেতু প্রথম রোটা হচ্ছে কি হেডার সেলগুলো থাকে, সেজন্য হচ্ছে আমরা প্রথমে টিডি নিব না, টিএইচ নিব। টিএইচ দিয়ে কি বুঝাবো, দেখো যে টিএইচ ওপেন করলাম, টিএইচ ক্লোজ করলাম, ঠিক আছে। তাহলে হচ্ছে একটা টেবিল হেড আসছে, কিন্তু এই হেড কয়টা লাগবে, মোট 5টা, যেহেতু 5টা নিবে, এই যে 1 2 3 4 5টা, ঠিক আছে। এবং এখন এগুলোর মধ্যে হচ্ছে একটু ভ্যালুগুলো বসানো শুরু করি, যে ফার্স্টে যদি আসো সেটা হচ্ছে আইডি নাম্বার, নেম, এজ, মোবাইল নাম্বার এবং সেকশন। আইডি নাম্বার, নেম, এজ, ঠিক আছে। তো প্রথমে এই যে টেবিল হেডের মধ্যে আমরা দিব হচ্ছে আইডি নাম্বার, তারপরেরটাতে হচ্ছে দিব হচ্ছে নেম, তারপরেরটাতে হচ্ছে এজ, তারপরটা কি ছিল, মোবাইল নাম্বার ছিল, ঠিক আছে, এই যে মোবাইল নাম্বার। আর সবার শেষেরটাতে যেটা ছিল, চলো দেখে আসি, এই যেটা, সেটা হচ্ছে সেকশন, কোন সেকশন, ঠিক আছে। তো এই সেকশন। সো আমাদের কিন্তু 5টা রোয়ের প্রথম রোয়ের প্রত্যেকটা কলাম দেওয়া হয়ে গেছে। সো এইভাবে করে আমরা কি করব, প্রত্যেকটা রোয়ের জন্য কি করব, কলাম দেব। সো চলো আমরা হচ্ছে এগুলো হচ্ছে একটা কপি করে আমি হচ্ছে এটাতে নিয়ে আসি। আচ্ছা, কপি করবো না, এটা হচ্ছে তোমার দ্বিতীয় রোতে আসো। সো আমাদের এখন দ্বিতীয় রোতে কয়টা লাগবে কলাম, 5টা লাগবে। তো এর জন্য আমরা হচ্ছে এবার টিএইচ নিতে পারবো না, কারণ এটা হচ্ছে হেডার সেল না। ফার্স্টে যখন টেবিলটা নেই, সেটা দেখো এই যে টিএইচ ব্যবহার করলে সেটা হচ্ছে একটু বোল্ড হবে, মোবাইল নাম্বার, সেকশন, এজ, এগুলো কি হবে, একটু বোল্ড হবে, ঠিক আছে। বাট
নিচের গুলা দেখো ফার্স্ট রোতে গুলা বুঝলাম যে এটা হচ্ছে হেডার সেল, বাট পরের গুলো এগুলো কিন্তু সব হচ্ছে ডাটা সেল বা অবজেক্ট সেল। সো ডাটা সেলের জন্য আমরা হচ্ছে টেবিল ডাটা অর্থাৎ টিডি ইউজ করব। এখন আর টিএইচ নিতে পারবো না, টিএইচ নিলে তো একটু বোল্ড হবে, বাট এরপর এগুলো তো দরকার নাই, এটা তো আর হেডার নাই, এগুলো হচ্ছে এখন ডাটা। তো নর্মাল ডাটার জন্য হচ্ছে আমরা টিডি ট্যাগ ইউজ করবো। এই যে টিডি ট্যাগ ওপেন করবো, টিডি ট্যাগ ক্লোজ করবো, খুবই সুন্দর, মানে এটা দেখলেই বোঝা যাইতেছে যে কিভাবে করতেছো। সো এই টিডি এর মধ্যে দেখো আমি হচ্ছে আইডি নাম্বার ধরো 1 দিলাম, মানে আমাদের কোশ্চেনে যেটা আছে একদম হুবহু ওইটাতে যাওয়ার দরকার নেই। আমরা হচ্ছে যেহেতু জানি যে হচ্ছে টেবিল হেড, তারপরে যেটা আসবে টেবিল ডাটা, সেটা হচ্ছে একটা দিলাম 1। এখন একটা কাজ করি, এটা হচ্ছে 5 বার যেহেতু লাগবে, কন্ট্রোল সি দিয়ে আমরা হচ্ছে কপি করে ফেলি। তাহলে দেখো 1 2 3 4 5 হয়ে গেছে। সো এরপরে যদি আসো সেটাতে কি আছে খেয়াল করে দেখো, যে আইডি নাম্বার একটা ছিল আমি দিচ্ছি 1, তারপরে দেখো নেমের মধ্যে আছে হচ্ছে রাকিব, বয়স হচ্ছে 16, ঠিক আছে। তো রাকিব কিন্তু হচ্ছে দ্বিতীয় রোয়ের দ্বিতীয় কলাম, দ্বিতীয় রোয়ের দ্বিতীয় কলাম। সো আমরা ধরে ধরে ওইটাতেই যাব, যে আমরা আসি হচ্ছে এখন দ্বিতীয় রো। দ্বিতীয় রো এর মধ্যে একটা হচ্ছে ফার্স্ট কলামে হচ্ছে আইডি নাম্বার থাকবে, পরের কলামে কি থাকবে, নাম থাকবে। তো আমরা হচ্ছে এই 1 এর জায়গায় কি লিখবো, রাকিব 1। সো তার তৃতীয় রোতে কি থাকবে, সরি তৃতীয় কলামে, সেটা হচ্ছে বয়স। বয়সটা কত, ধরো যেটা ধরলাম যে ধরো 16 বছর। চতুর্থটাতে কি ছিল, একটা মোবাইল নাম্বার ছিল। সো ধরো আমরা হচ্ছে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম 017 সামথিং সামথিং। এরপরে বাকিগুলো হচ্ছে স্টার দিয়ে দিই, মানে র্যান্ডম একটা নাম্বার, 11 ডিজিটের একটা র্যান্ডম নাম্বার দিলাম। আর লাস্টে সেকশনের মধ্যে দিলাম হচ্ছে ডি সেকশন, ঠিক আছে ধরো। তো কন্ট্রোল সেভ দেই। এবার আমরা হচ্ছে একটু রান করে দেখি কি হওয়া উচিত। আমার একটা টেবিল থাকবে, টেবিলের মধ্যে দেখো ফার্স্ট রোয়ে হচ্ছে কয়টা কলাম, 5টা কলাম। 5টা কলামগুলোর মধ্যে যেই সেলগুলো তৈরি হইতেছে সেটা কিন্তু হচ্ছে হেডার সেল, মানে ডেটা সেল না। হেডার সেলটাকে একটু গাঢ় করে দেখানোর জন্য হচ্ছে আমরা টিএইচ দিলাম। তো আমরা যদি এই টিএইচ না দিয়ে টিডি দিতাম তাহলে ওটা গাঢ় হইতো না, সিম্পল। আর পরেরগুলো আমরা সবগুলোতে হচ্ছে টিএইচ না, সবগুলো হচ্ছে টিডি নিব। তো কন্ট্রোল সেভ দিলাম। এবার হচ্ছে রান করে দেখা যাক যে কি হয়। সেইটাকে ওপেন করা যাক, ওপেন উইথ মাইক্রোসফট এজ। এই যে ওপেন করি, কিন্তু একটা জিনিস খেয়াল করো যে কি হইতেছে। আমরা টেবিল ট্যাগ নিয়েছিলাম কিন্তু কোনো দাগ টাগ দেখতে পাইতেছি না কেন, খেয়াল করে দেখো। হ্যাঁ, আমরা একটু রো হিসেবে যেটা গেছিলাম যে ফার্স্ট রোতে হচ্ছে টেবিল হেডের গাঢ় করে বোল্ড করে নামগুলো দেখাইতেছে, আইডি নাম্বার গাঢ় করে দেখাইছে, দেখো নেম এজ মোবাইল নাম্বার সেকশন সবগুলো গাঢ় করে দেখাইছে। পরে এগুলো গাঢ় করে দেখানোর কারণ ওগুলো ডাটা। তাহলে টিএইচ দিলে কি হয়, টিডি দিলে কি হয় দেখতেছো, টেবিল হেড দিলে কি হইতেছে, টিডি দিলে কি হইতেছে ওটা। কিন্তু কথা হলো যে ভাই কোনো তো দাগ নাই, কিন্তু আমরা নর্মালি জানি টেবিলের কি থাকে, রো কলামে ভাই এরকম দাগ দেয়া থাকে। তো তার জন্য আসলে টেবিলের কিছু অ্যাট্রিবিউট আছে, সেটা আমাদের ব্যবহার করতে হয়। তো এই যে এইগুলা, এই যে দাগগুলো, এগুলার বলা হয় বর্ডার। কি বর্ডার? সো বর্ডার যে কতটুকু হবে আমি যদি না বলি তাহলে সে এই ফরম্যাটে সাজাই দিবে। তাহলে একটা জিনিস মাথায় রাখবা, বর্ডার ছাড়াও টেবিল হয়। দেখো খেয়াল করে দেখো, সেকশন একটু ভালো করে খেয়াল করে দেখো যে সেকশনের সাথে কিন্তু একদম বরাবরে ডি আসছে। মোবাইল নাম্বারটা বলো, এজ বলো, নেম বলো, আইডি নাম্বার বলো, এগুলো বরাবর করে আসতেছে, অর্থাৎ একটু গ্যাপ রেখে রেখে আসতেছে। সো নর্মালি যদি আমরা কোনো বর্ডার না দিয়েও কিছু কি করি, যে এ বি সি, দেন এটা ভ্যালু বললাম 1 2 3, এটা বললাম হচ্ছে এক্স ওয়াই জেড। সো যদি তারা কোনোভাবে সম্পর্কিত হয় এই তিনজন, সো আমি যদি কোনো কি না রাখি, বর্ডারও না দেই, তখন আমি বুঝতে পারবো যে এটা একটা টেবিল। বাট এখন আমি চাইতেছি যে একটা বর্ডার থাকুক। তো সেটার জন্য আমরা যেটা করতে পারি, আচ্ছা আমাদের নাম্বারটা হচ্ছে একটু বেশি ডিজিটের হয়ে গেছে, আমরা একটু কমাই দিলাম, কন্ট্রোল সেভ দিলাম। এখন দেখো এই টেবিলের ভিতরে আমরা হচ্ছে তার যেই অ্যাট্রিবিউট সেগুলো ইউজ করতে পারবো। বর্ডার ইকুয়াল যদি আমি কত দিয়ে দিই, 1 পিক্সেল দিয়ে দিই, তাহলে জাস্ট সে চিকন একটা দাগ দেবে। কন্ট্রোল সেভ দিই, এবার রান করে দেখো, দেখো কোনো চেঞ্জ আসে কিনা। বর্ডার দিয়ে দিস, খেয়াল করে দেখ। তাহলে অবশ্যই টেবিল ট্যাগের ভিতরে বইলাইতে হবে যে আমি যে টেবিলটা বানাতে চাই সেটা বর্ডার সহ। বাট আমাদের প্রত্যেকে আমরা যেটা করি, যতবার টেবিল নিয়ে কাজ করি সবসময় হচ্ছে বর্ডার আইকে অভ্যস্ত। তো বাট এটা মাথায় রাখো, বর্ডার না, যদি কিছু সম্পর্কিত ডাটা, যেমন এই যে আইডি নেমের নিচে 1, নেমের নিচে রাখি, এজের নিচে 16, তারপর মোবাইলের নিচে হচ্ছে মোবাইল নাম্বার, সেকশনের ভিতরে হচ্ছে ডি। সো যদি আমি বর্ডার ছাড়া লিখি ওটাও একটা টেবিল। বাট
আমরা আসলে বর্ডার দিয়ে অভ্যস্ত, তো আমাদেরকে বর্ডারটা কত মোটা হবে সেটা বলে দিতে হবে। কারণ আমি যদি চাই যে বর্ডারটা আরও বড় করো, সে আরও বড় করতে পারবে। দেখো যদি আমি লিখে দিই যে বর্ডারটা হচ্ছে 10 পিক্সেল, কন্ট্রোল সেভ দিই, এবার রান করে দেখি কি হয়। 10 পিক্সেল মানে কি, এটা হচ্ছে 10 গুণ হবে, 10 গুণ কিন্তু হয়ে গেছে, খেয়াল করে দেখতেছো 10 গুণ হয়ে গেছে। তো আমরা 10 গুণ রাখবো না, নর্মালি সবসময় বাই ডিফল্ট যেটা করবা পরীক্ষার হলেও 1 পিক্সেল রাখলেই এনাফ, বর্ডারটা জাস্ট একটু থাকলেই হলো।